কলার বাজারে দাম কষাকষি একটা স্বাভাবিক ব্যাপার। এই বাজারে কলা আসে অনেক দূর থেকে। গাজীপুরের কাপাসিয়ায় অবস্থিত এই কলার বাজারটি এটি একটি সাপ্তাহিক বাজার। এটি বসে রবিবারে এবং বুধবারে। এই বাজারটা বলতে গেলে রাত থেকেই শুরু হয়। আগের দিন রাতে অনেক দূর থেকে কলা নিয়ে আসে এই বাজারে। এখান থেকে কলা যায় ঢাকা শহরে এবং পার্শ্ববর্তী নরসিংদীতে। এই কাপাসিয়াতে সবচেয়ে বেশি যে কলাটি উৎপন্ন হয় সেটি হচ্ছে চিনি চাম্পা। আর নরসিংদীতে সবচেয়ে বেশি উৎপাদিত কলা হচ্ছে হোমাই কলা, যেটাকে আমরা কপরি কলাও বলে থাকি। বাজারে স্থানীয় মানুষেরা কলা নিয়ে আসে সকাল 5টা থেকে, অথবা বলা যায় সূর্য ওঠার সাথে সাথেই। এরও আগে থেকে বলা যায় আজানের শুরু থেকে কলার গাড়ি আসতে থাকে এই বাজারে। কলার বাজারে কলা বেচাকেনা করা খুবই সহজ, আবার খুবই কঠিন। এই বাজারটি শেষ হয় সকাল 9টার ভিতরে। এখানে প্রতিদিন কয়েক হাজার কলার কাঁদি কেনাবেচা হয় এই সাপ্তাহিক বাজারগুলোতে, যার বাজার মূল্য কয়েক লাখ টাকা। কলার দাম নির্ধারণ করা হয় কী ধরনের কলা, দেখতে কেমন এবং আকার আকৃতির উপরে। কলাগুলো নিয়ে আসা হয় গাড়িতে করে, সেখান থেকে গাড়িতে করে নামানো হয় বাজারের মধ্যে। কে কত টাকা দিবে তা নিয়ে হয় দর কষাকষি। একই জায়গায় অনেক সময় 2-3 জন লোক আসে দামাদামি করতে। কখনো কখনো দেখা যায় কলার কাঁদি নিয়ে অনেকক্ষণ যাবৎ বসে আছে। এখানে কে কত টাকা দাম চাচ্ছে, কে কত টাকা দাম পাচ্ছে, সবগুলোই বিবেচনা করা হয়। কলার কাঁদি কিনে সাথে সাথেই তারা এক জায়গায় জমা করে, যাতে করে সেই কলার কাঁদি অন্য জনের কাঁদির সাথে না মিশে যায়। জমানো কলাগুলো পরবর্তী সময়ে তারা গাড়ি দিয়ে নিয়ে যায় ঢাকা শহরে বা অন্যান্য জায়গায়। যারা নিয়ে যায় তারা হচ্ছে ব্যাপারীরা। স্থানীয় কৃষকরা ভ্যান গাড়ি দিয়েও কলা নিয়ে আসে এই বাজারে। অনেকে নিজের পরিবারের জন্য কলা কিনতে আসে। শুধুমাত্র যে ঢাকা শহরে বা অন্য কোনো জায়গায় কলা পাঠানোর জন্য কলা কিনে নেয়, ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে সব ধরনের মানুষই বা সব শ্রেণীর মানুষই আসে কলা কিনতে। কেউ কেউ তো রাস্তায় কলা খেতে থাকে।